আমি আপনাদের সাথে যুক্ত হচ্ছি সৌদি আরবের আল খারিজের আল আবজা নামক স্থান থেকে। আসলে আপনারা জানেন যে 2030 ভিশনকে সামনে রেখে সৌদি আরবে অনেক প্রবাসী বিনিয়োগ করছেন এবং ব্যবসাতে মনোযোগ দিচ্ছেন। ঠিক তেমনিভাবে আজকে এখানে আমরা আল খারিজে অবস্থিত আল আবজাতে খুব ভালো একজন মানুষের সাথে কথা বলবো এবং উনি আসলে অনেক শ্রম প্রতিঘাত পেরিয়ে আজকের এই অবস্থানে এসেছেন। তো উনি হচ্ছেন সিদ্দিকুর রহমান ভাই। ওনার দেশের বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া। তো আসলে আমরা জানবো যে আজকে উনি কিভাবে এই যে আজকে অনেক প্রতিঘাত পেরিয়ে উনি আজকের এই অবস্থানে এসেছেন সেটা জানবো। আমি আবু বকর সিদ্দিক, ব্রাহ্মণবাড়িয়া জেলা আখাউড়া থানা, মোগরা ইউনিয়ন থেকে। আমার আব্বুর নাম মোহাম্মদ আলী, মোগরা বাজারের দীর্ঘ পুরানা ব্যবসায়িক। আমার বড় ভাই উজ্জ্বল ভাই 2010 সালে সৌদি আরবে পাড়ি জমায় ভাগ্য পরিবর্তন করার জন্য। মা বাবার দোয়ার ভিত্তিতে আল্লাহ পাক রাব্বুল আলামিন বর্তমান স্থানে আমাকে নিয়ে আসেন। 2010 সালে আমি একটা কোম্পানিতে আসি, বলদিয়া কোম্পানিতে 650 রিয়াল স্যালারিতে। বিশাল স্বপ্ন নিয়ে মরুর দেশ সৌদি আরবে আসছি। তো কোম্পানিতে আসার পর দেখতে পেলাম যেই স্যালারি, ওই স্যালারির মাধ্যমে আমার স্বপ্ন পূরণ সম্ভব নয়। তো সময়ের ব্যবধানে ভাবতে লাগলাম যে আমি কি করলে আমার স্বপ্নগুলো পূরণ করতে পারবো। আমার স্বপ্নটা ছিল এরকম, আমি যেই দিন সৌদি আরবে পাড়ি জমাবো সেই দিন মসজিদে যাই, সেজদারত অবস্থায় আল্লাহর কাছে প্রার্থনা করি যে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে যদি সফলতা দান করেন, আমি সর্বপ্রথম আমি আমার আম্মুকে এবং আব্বুকে মক্কা জিয়ারতে নিয়ে আসব। যেই কথা সেই কাজ। তারপর আমি কোম্পানিতে আসি। অনেক স্ট্রাগল করতে হয়, অনেক কষ্ট করতে হয়। বলদিয়া কোম্পানিতে চাকরি মানেই কষ্ট, যতটুকু জানি। তারপর সময়ের ব্যবধানে হঠাৎ একদিন মাথায় আসছে যে আমি কোম্পানিতে মাছ বিক্রি করব। জেদ্দা আরব সাগর থেকে 70 টাকা দিয়ে 2 কার্টন মাছ নিয়ে আসি। সময়ের ব্যবধানে আলহামদুলিল্লাহ আমার ব্যবসাতে লাভ আসে, প্রফিট আসে। তো এক এক করে ডে বাই ডে আমার ভাগ্য পরিবর্তন হওয়া শুরু করে। ভাগ্য পরিবর্তন হই সময়ের ব্যবধানে আমি জেদ্দা থেকে কোম্পানির প্রজেক্ট শেষ হওয়ার কারণে রিয়াদে চলে আসি। রিয়াদে আসার পর আমি ছোট পরিসরে 2013 সালে বর্তমান যে স্থানে আসি, এই স্থানে আমি ব্যবসা স্টার্ট করি, কাপড়ের ব্যবসা স্টার্ট করি। তো 2013 সালের পর থেকে আর পিছনের দিকে ফিরে তাকাতে হয় নাই। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে সর্বোচ্চ সফলতা দান করেছেন। 2014 সালে আমি আমার আব্বুকে সৌদি আরবে নিয়ে আসি, আব্বু আম্মু বড় ভাইকে নিয়ে আসি জিয়ারতে। তো আলহামদুলিল্লাহ আমার যতটুকু মনে আছে, আমার আব্বু আমার ডান হাতে ধরে হেরাম শরীফে তোয়াব অবস্থায় বলছিল যে তুই যেই দিন বিদেশ চলে আসবি সেই দিন রাত্র আমি মসজিদে কাটাইছি এবং তোর জন্য মন বইরা দোয়া করছি। আল্লাহ পাক রাব্বুল আলামিন হয়তো আমার দোয়া কবুল করছে, সেই ক্ষেত্রে আজকে তুই সফলতা পাইছিস। আমি এই হেরাম শরীফে তোর জন্য দোয়া করে দিয়ে গেলাম, আল্লাহ পাক রাব্বুল আলামিন তোকে সফলতার শীর্ষে পৌঁছাবে, সফলতার শীর্ষে পৌঁছাবে। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার বাবার দোয়া হয়তো কবুল করছেন, আমার মার দোয়া হয়তো কবুল করেছেন। আজকে বর্তমানে মরুর দেশ সৌদি আরবে বিভিন্ন ডিস্ট্রিক্টে আমার 8টিরও বেশি প্রতিষ্ঠান রয়েছে। 8টিরও বেশি প্রতিষ্ঠান রয়েছে, একটি পাইকারি হোলসেল স্টোর রয়েছে। তো সর্বোপরি কথা একটাই, মা বাবার দোয়া জিনিসটা অনেকটাই গুরুত্বপূর্ণ জীবন চলার পথে। তো সর্বশেষ যে বিষয়টা, অন্যের চাকরি করার চাইতে অতি উত্তম হবে নিজে উদ্যোক্তা হন। আপনি যেই কাজে পারদর্শী, আপনি যদি বিজনেসে পারদর্শী হন তাহলে বিজনেস স্টার্ট করুন। আর অন্যথায় অনেক কাজ আছে, অনেক সেক্টর আছে, যেই সেক্টরে আপনার কাজে মন বসবে, কাজে আপনি পারদর্শী, সেই কাজটাই করুন। নতুনদের জন্য আমার জাস্ট অতটুকুই সাজেশন যে আপনারা যেই কাজে আসবেন ওই কাজটা আঁকড়ে ধরে রাখবেন ম্যাক্সিমাম 6 মাস। তারপর সময়ের ব্যবধানে আপনাদের লাখ পরিবর্তন হবে। রিয়াদ সিটি আল খারিজ এক্সিট নাম্বার 5-এর সাথে আল আফজা নামক, অর্থাৎ সিদ্দিক ভাই বললেই মোটামুটি একটা পরিচিত হই। তো বাংলাদেশি যারা রয়েছেন, বিশেষ করে খেলাপ্রেমী যারা আছেন, আপনার ক্রিকেট জার্সি এবং বাংলাদেশ ফুটবল জার্সি এবং ব্রাজিল আর্জেন্টিনা ইত্যাদি, মানে জার্সি যাবতীয় সবগুলো আইটেম কিংবা সব দেশেরই আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। বাংলাদেশি যারা আছেন তো আপনারা সবাই আমার দোকানে আসবেন এবং আপনাদের রুচিসম্মত কেনাকাটা করে প্রিয়জনদের জন্য নিয়ে যেতে পারবেন।
এর পাশে আল খারিজ, আল খারিজ থেকে একটু দূরে আল আফজা। এই আল আফজার মধ্যে একটা বাংলাদেশের একটা দোকান আছে, তাও দেখলাম আমার বন্ধু আবু বকর সিদ্দিক, তার বাসা এবং আমার বাসা পাশাপাশি, এবং আমরা ছোট থেকে বড় একসাথে হয়েছি। তার সাথে পরিচয় হয়ে আমার নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে যে আমি দেশেই আছি। এই বাংলাদেশ থেকে আসার পর সৌদি আরবে আমার একটু ব্যতিক্রম লাগছিল। তখন আমি যখন সৌদি আরবে আসার পর এই আল আফজার মধ্যে পোশাকের জন্য, অর্থাৎ পোশাকের জন্য বাংলাদেশের পোশাক, ইন্ডিয়ার পোশাক, আরও সৌদি আরবের সব ধরনের পোশাকের কালেকশন এই দোকানে আছে। দেখে আমি মনোমুগ্ধ, মানে আমার খুব ভালো লাগলো যে এখানে পরিবেশ এবং ওনার আচার ব্যবহার, ওনার অনেক স্টাফ। তার সাথে একটা মানুষ যদি কোনো পণ্যের জন্য আসে ওনার দোকানে, মানে খালি হাতে ফিরে যাবে না, একটা না কিছু একটা ওনার লাগবে। এত দৈনন্দিন জীবনে এবং দৈনন্দিন জীবনে যে ব্যবহার হয় সবগুলো পণ্যই ওনার দোকানে পাওয়া যায়। তো আমি মোহাম্মদ মনির হোসেন। তো আমি আসছি সৌদি আরব 6 বছর হয়েছে। তো আমরা 2 ভাই এখানে আছি। আমাদের অনেকগুলো প্রতিষ্ঠান আছে। তো এখানে আমার বড় ভাই থাকে আর আমি থাকি মাছ মাংসের দোকানে। তো 6 বছর আছি। আমাদের অভিজ্ঞতা অনেক কম, আমার অভিজ্ঞতা অনেক কম। তো তারপরও কিছু কথা বলতেছি যে এটা হলো আমার বড় ভাইয়ের দোকান। এখানে কাপড়ের আইটেম, জুতার আইটেম, প্লাস্টিকের আইটেম, অনেক ধরনের আইটেম আছে। তো আমি একজন দেশি মানুষ, বাংলাদেশি মানুষ। দেশি মানুষ হিসেবে আপনাদেরকে বলবো আমার ভাইয়ের দোকানে এবং আমাদের দোকানে আসবেন, যা লাগবে সব কিছু পাবেন। দেশে যেতে গিয়ে যা যা আইটেম দরকার সব কিছু পাবেন। আমি মোহাম্মদ জুয়েল। আমরা 3 বছর যাবৎ এই ব্যবসাটা পরিচালনা করতেছি। আলহামদুলিল্লাহ আমরা কাস্টমারকে ভালো সার্ভিস দিচ্ছি, সবাই এসে খুব খুশি হচ্ছে। এবং আমাদের কাছে আপনারা ছুটিতে যাওয়ার জন্য সব ধরনের সামান আমাদের কাছে অ্যাভেলেবল আছে। আপনারা যা প্রয়োজন হয় দেশে যাওয়ার জন্য আমাদের কাছে ইনশাআল্লাহ পাবেন। আমি দীর্ঘদিন যাবৎ সৌদি আরব আছি সিদ্দিক ভাইয়ের দোকানে, এখানে কাজ করতে আছি। উনি নিষ্ঠার সাথে ব্যবসা বাণিজ্য করতেছে। আলহামদুলিল্লাহ এখানে কাজকর্ম ঠিকভাবে করতেছি আমি। উনি খুব ভালো মানুষ। আর এখানে আপনারা সব সামান পাবেন বিক্রি করার জন্য। উনি সব সামান রেখেছে, কম দামি বেশি দামি সব সামান আছে, বাংলাদেশি সামান আছে। আমরা বাংলাদেশের নেওয়ার জন্য সব সামান পাবেন এখানে। আপনারা দেখেছেন আমি এতক্ষণ পর্যন্ত এখানে আসলে যারা কাজ করছেন এই প্রতিষ্ঠানে ওনাদের সাথে কথা বলেছে, এবং ওনারা যেটা বলছেন সেটা হচ্ছে এই 2030 ভিশনকে সামনে রেখে সৌদি সরকার যেভাবে এখানে প্রবাসীদের জন্য যে আইন কানুন এবং যেভাবে ব্যবসার সুযোগ সুবিধা দিয়েছেন, ঠিক তেমনিভাবে আজকের এই সিদ্দিক ভাই এখানে কাজ করে যাচ্ছেন। এবং উনি চান যে প্রবাসী বাংলাদেশিরা এখানে বিনিয়োগ করুক এবং এখানে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে বাংলাদেশি রেমিটেন্স পাঠানোর একটা ভূমিকা রাখবে। এবং উনি বলছেন যে এখানে আসলে যদি শ্রম, মেধা, আন্তরিকতা আর যদি আপনার জায়গা থেকে আপনি কাজ করে যান, তাহলে আপনি আপনার অবস্থানে আসতে আসলে বেশি সময় লাগবে না। সৌদি আরবের আল খারিজ আফজাল থেকে মোহাম্মদ আবুল বশির, ব্যুরো চিফ, RTV।